আমায় ক্ষমা করে দাও জয়, আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও, নইলে আমি যেতে পারবো না। সর্বনাশ করেছে, প্লেন বুকিং হয়ে গেছে, আর তো ক্যান্সেল করা যাবে না। রিমা না গেলে তো। এতগুলো বছর তোমার সাথে কাটিয়েও তোমায় চিনতে পারিনি জয়, কিন্তু কাল রাতের পর বুঝতে পেরেছি যত সুন্দরী মহিলাই হোক না কেন, তুমি কারো দিকে চোখ তুলেও তাকাবে না। ওঠো, ওঠো। তোমার দিব্যি বলছি, আমি আর কোনোদিনও তোমায় সন্দেহ করব না। আসলে সব দোষ আমার। আমাদের যদি একটা সন্তান হতো তাহলে এসব কিছুই হতো না। আমার সবসময় মনে হয় তুমি যদি বাচ্চার জন্য আমায় ছেড়ে দাও, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না জয়, পারবো না। তুমি তো তারাপীঠ যাচ্ছ, ওখানে মাকে মন ভরে পুজো করো, দেবী সব ঠিক হয়ে গেছে। এই দরকার হলে 2-3 দিন এক্সট্রা থেকে যাবে, তাই না? কিন্তু জয় তুমি কিচ্ছু একা- কিন্তু নয়, আমি একা থেকে যাব। মা ইজ মোর ইম্পর্টেন্ট। এসো এসো, সাবধানে যাবে কিন্তু, হ্যাঁ? কিছু হলে ফোন করবে। বৌদি যাচ্ছ? কি? শোন, আমি থাকবো না, দাদাকে ঠিক সময় ব্রেকফাস্ট দিবি আর চা চিনি ছাড়া দিবি। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবোনি, দাদার কখন কি লাগবে সব আমার মুখস্থ। কি হলো? না, বলছিলাম আমি চলে যাব, বাইরের খাবার খেতে হবে, তোমার তো শরীর খারাপ করবে গো। এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি চলো, দেখবে। চলো চলো চলো। এক মিনিট শোন, বলছি তোর যেভাবে কাজ করার ইচ্ছে সেভাবে কাজ কর, কেউ কাজ করতে পারিস, তাতে কোনো ঝুঁকি নেই। যা গিয়ে রান্না করে বাসনগুলো মেজে। হ্যাঁ যা যা, হ্যাঁ চলো 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 চলো। এক মিনিট, কি হলো? সুজিতদার মেয়ে আর বউয়ের জন্য এই জামা কাপড়গুলো কিনেছি, ওদের দিয়ে দিও হ্যাঁ please। হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো। আরে মা এদিকে। এক মিনিট, আবার কি হলো? আরে আমার ছবি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমাকে ছাড়া আগে কোনোদিন একা থেকেছি? দেরি হয়ে যাবে। এক মিনিট, আবার কি হলো? পার্স। ও চলো চলো চলো, মায়ের নামে বেরিয়ে পড়ো। তাহলে আমি আসি? ঠিক আছে, আমি গিয়ে আবার আসি। হ্যাঁ সেই ভালো সেই ভালো, চলো চলো চলো। আসি? হ্যাঁ। তোমার ছবিটা রাখতে ভুলো না। না মানে মেনকাকে, উর্বশীকে ক্যান্সেল করে দিলে হয় না? কেন রে, কি হলো? না বিশ্বাস কর, রিমাকে ঠকাতে না আমার মন সায় দিচ্ছে না। মনে প্রথমবার এত বড় কন্ট্রাক্ট পেলি তো, তাই এটা মনে হচ্ছে। আমাকে দেখ, বাইরে কাজ করি, হাত ধুয়ে চলে আসি। না রে, রং রুট দিয়ে যাওয়াটা আমার জন্য ঠিক নয়, এই রেগুলার রুট দিয়ে যাওয়াটা আমার জন্য একদম ঠিক। রিমা না আমায় খুব ভালোবাসে রে। আরে আমার বাবু সোনা, সাদা লক্ষ্মীকে পায়ে ঠেলতে নি। কি বলো প্রিয়া? হ্যাঁ জয়দা, তুমি কিন্তু গুরুর কথা শোনো, না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। হ্যাঁ? শোন, পার্টি যে কোনো সময় স্পটে পৌঁছতে পারে। ও এই সর্বনাশ। ভয় পাচ্ছিস কেন? পার্টিকে এমন ইমপ্রেস করবি যে ও তোকে ছাড়া অন্য কারোর সাথে বিজনেস না করে। এগুলো একটা ফ্যান্টাস্টিক বুদ্ধি এসে আমার মাথায়।